ক্যাম্পাসে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে স্বাগত। আমি পারমিতা আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ইংলিশে সাম বেসিক গ্রামাটিক্যাল রুলস। কারণ প্রত্যেকটা স্কুলের ফাইনাল এক্সাম অলমোস্ট নকিং অ্যাট দ্য ডোর। আর যারা ভাবছো যে এখনো আমার ইংলিশটাতে একটু ভয় লাগছে, বা একটু যারা পিছিয়ে পড়া ছাত্রছাত্রী আছো, যারা একটু কম পড়তে ভালোবাসো, বা অন্যদিকে যে সকল ছাত্রছাত্রীরা ভাবছো যে কিভাবে ভালো মার্কস অ্যাচিভ করা যায়, তাদের সকলের জন্য আজকের এই ভিডিওটা। যে ট্রিক অ্যান্ড ট্যাকটিক্স আমি তোমাদের সাথে শেয়ার করব, খুবই সামান্যতম কিছু নিয়ম, যেগুলো মাথায় রেখে আনসার করলে তোমাদের যে বেসিক এরর হয় এক্সামে, সেগুলো তোমরা অ্যাভয়েড করতে পারবে। তার ফলে তোমাদের ভালো রেজাল্ট হবে। ভিডিওটি শুরু করার আগে আমার একটি অনুরোধ, যারা প্রথমবার আমার ভিডিওটি ওয়াচ করছো, কাইন্ডলি সাবস্ক্রাইব আস। আর অলরেডি যারা করেছো, প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করো, বেশি করে নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, আমাদের পাশে থাকো। তো আমি শুরু করছি আলোচনা। প্রথমে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে কোন টেন্সে আমাকে আনসার দিতে হবে, সেটা রাইটিংই হোক বা সেটা তোমার কোয়েশ্চেন আনসার হোক। যদি পাস্ট হয় পাস্টে আনসার দাও, সব কিছু প্রত্যেকটা ভার্বকে পাস্ট ফর্মে কনভার্ট করো। যদি প্রেজেন্ট হয় তাহলে প্রেজেন্ট ফর্মে কনভার্ট করো। আর যদি ফিউচার হয় ফিউচারেও তোমরা ঠিক তাই করো, ফিউচার ফর্মে করো। আনসিনের ক্ষেত্রেও ঠিক একই ফর্মাল আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ফলো করতে হবে, যেটা তোমরা সাধারণত ভুল করে থাকো এবং কিছু কিছু ভাবে তোমরা নেগলিজেন্ট করে যাও, ভুল করে ফেলো। ওই জায়গাটা তোমরা সতর্ক হও। নেক্সট, যখন তোমরা সেন্টেন্সে দেখবে ডিড ব্যবহৃত হচ্ছে, ডিডের পর যখন একটা মেন ভার্ব আসছে, সেই মেন ভার্বটা কিন্তু V1 এ হয়। ফর এক্সাম্পল, হি ডিড নট কাম হিয়ার, হি ডিড নট কাম, কাম ইজ আ V1 অর ভার্বের ফার্স্ট ফর্ম। তারপর যখন সেন্টেন্সে টু ব্যবহৃত হবে, টু এর পর যখন কোনো ভার্ব আসবে, সেটা পাস্টে হলেও সেটা কিন্তু সবসময় ভার্বের V1 ফর্মে হবে। ফর এক্সাম্পল, দ্য বয়েজ কেম ইন দ্য ফিল্ড দেন স্টার্ট টু প্লে ক্রিকেট। স্টার্ট টু প্লে ক্রিকেট, টু প্লে, তো প্লেটা কিন্তু ভার্বে V1, এটা পাস্ট টেন্স হওয়া সত্ত্বেও। এটা একটা নিয়ম যেটা খুব ব্যবহার করতে হয় সেন্টেন্সে। হ্যাভ অর হ্যাজ যখন ব্যবহার হবে, তার পাশে মেন ভার্ব সবসময় V3 ফর্ম অর পাস্ট পার্টিসিপেলেই করবে, সেটাও বেসিক রুলস আমরা জানি। তারপরে মডেল অক্সিলারিজ আসলে, মডেল অক্সিলারিজ এনি কাইন্ডস অফ শুড, উড, ইউজ টু, মাইট, তারপরে যখন মেন ভার্ব বসবে সেটাও কিন্তু ভার্বের V1 হবে। তারপর এভরি, ইচ, অল, নান, ইদার, অর, নিদার, নর, এগুলো দিয়ে যখন সেন্টেন্স শুরু হবে, তখন ভার্ব কিন্তু সিঙ্গুলার ফর্মে হয়ে যায়। এটা মাথায় রাখবে। ওয়ান অফ, এটা দিয়েও যখন সেন্টেন্স শুরু হয়, সবসময় ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। নেক্সট এক্সাম্পল, ইদার রাম অর শ্যাম ইজ কাম দেয়ার, এইরকম ভাবে সেন্টেন্সটা তোমাকে সাজাতে হবে, ইজ হবে। তো এই ক্ষেত্রে অল, নান, এভরি, ইচ, যা যা দিয়ে যখনই সেন্টেন্স শুরু হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ভার্বকে তোমাদের মাথায় রাখতে হবে, সিঙ্গুলার ফর্মে রাখতে হবে। এই কয়েকটা বেসিক নিয়ম যেগুলো তোমরা মাথায় রাখবে, সেন্টেন্স শুরু করতে গেলে আমাদের এই শব্দগুলো অত্যন্ত কাজে লাগে এবং আসে, আনসার করতে গেলে এগুলো কাজে লাগে, ব্যবহার করতে হয়। ভার্বগুলোতেই আমরা গন্ডগোল করি, এই ভার্বগুলো তোমরা ঠিক করো। যারা ভাবছো যে আমি পরীক্ষাতে এখনো ভালোভাবে প্রিপারেশনই করতে পারিনি, আমি একটু দুর্বল আছি, আমি কি করব, চিন্তা করো না। ভালো করে সিন আনসিনকে স্টাডি করে, টেন্সটাকে মাথায় রেখে, বেসিক নিয়মকে অ্যাপ্লাই করে অ্যান্সার করো, দেখবে তোমাদের রেজাল্ট ভালো হবে। আর সব লিখে আসো পরীক্ষায়, পরীক্ষায় সব কোয়েশ্চেনের আনসার দাও, যথোপযুক্তভাবে যতটা পারো আনসার দাও, লিখে আসো, একটাও ছেড়ে এসো না। রাইটিংয়ে অনেক হিন্টস থাকে, হিন্টসকে অ্যাপ্লাই করে, টেন্সকে মাথায় রেখে, কন্টেন্টকে মাথায় রেখে আনসারটা লিখে আসো, সুন্দরভাবে তোমরা প্রেজেন্ট করো খাতায়।
তখনই দেখবে যে তোমাদের রেজাল্টটা অনেকটাই ভালো হচ্ছে। আজকে অত্যন্ত সামান্য আলোচনা করলাম, খুব শীঘ্রই তোমাদের কাছে বিশদে ব্যাখ্যা নিয়ে আরো বিশদ অনেক কিছু আলোচনা করব পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমাদের সাথে থাকো, আমাদের সঙ্গে থাকো।